গ্রন্থ থেকে আমরা দেখিয়ে দেব যে জান্নাত যাবার রাস্তা একটাই, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ। পৃথিবীর কোনো মানুষের আনুগত্য অনুসরণ করে আপনি জান্নাত কখনোই যেতে পারবেন না, এটা নিশ্চিত। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 11, সূরা নামাজ সূরা নম্বর 27 আয়াত নম্বর 64 কিছু অংশ, আর সূরা বাকারা আয়াত নম্বর 111তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ক্বালু, তারা বলল, কারা? ইহুদি এবং খ্রিস্টানরা, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদা ওয়া নাসারা। আল্লাহ বলছে যে ইহুদি এবং খ্রিস্টান তারা এই দাবি করে যে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ভাই কাদের দাবি এটা? ইহুদি খ্রিস্টানদের দাবি। আল্লাহ বলছে যে ইহুদি খ্রিস্টানদের দাবি করে দ্ব্যর্থহীন কণ্ঠে যে তারা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষই জান্নাত যেতে পারবে না। যে জান্নাত যেতে হয় তাহলে আপনাকে ইহুদি বা খ্রিস্টদের বিশ্বাসী স্থাপন করতে হবে, তবে আপনি জান্নাত যেতে পারবেন। এটা ইহুদি খ্রিস্টানদের দাবি। আর এই দাবি যদি সত্যতা প্রমাণ করতে চান, বাইবেলে বুক অফ আইজায়া 64 অধ্যায় 6 অনুচ্ছেদে পরিষ্কারভাবে লিখেছে, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত স্বর্গে যেতে পারে না যতক্ষণ না তারা বিশ্বাস করছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে আমাদের সকলের পাপ নিয়ে তিনি মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই যীশু খ্রিস্ট কে? আমাদের ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, যারপরে ইনজিল অবতীর্ণ হয়েছে। খ্রিস্টানরা তাকে আবার আল্লাহর পুত্র অথবা আল্লাহ হিসেবে বিশ্বাস করে। চিন্তা করেছেন, আমাদের একজন নবী, একজন রাসূল, যিনি ইসলাম প্রচার করতে এসেছিলেন, যিনি স্বয়ং মুসলিম ছিলেন, যিনি মানুষ, এই ব্যক্তিকে খ্রিস্টানরা, যারা গোটা বিশ্বজগৎকে বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, যন্ত্র দিয়ে সার্বিকভাবে পরিচালনা করছে খ্রিস্টানরাই, তারা দেখেন এটা মানুষকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে। দেখেছেন মূর্খ কাকে বলে? শুধু এতটাই ক্ষান্ত নয়, বাইবেল পড়বেন, নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন 20 অধ্যায় 4 থেকে 6 অনুচ্ছেদ পরিষ্কার ভাবে তারা লিখেছে তাদের ঈশ্বর যীশু খ্রিস্টকে তারা হত্যা করেছে, মানে মেরে ফেলেছে, মানে ঈশ্বরকে মেরে ফেলেছে, আল্লাহকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার এতটাই ক্ষান্ত নয়, বলছে তাদের ঈশ্বর যীশু খ্রিস্টকে শুধু মেরেই ফেলেনি, কারা মেরে ফেলেছে? মানুষে মেরে ফেলেছে ঈশ্বরকে। এতটাই ক্ষান্ত নয়, বলছে 3 দিন যীশু খ্রিস্টকে কবরে রাখা হয়েছিল। সাবাতের দিনে তাকে কবরের মধ্যে রাখা হয়েছে, সাবাত মানে শুক্রবার হিব্রু ভাষাতে। আর রবিবার সকাল প্রায় 6:30টার দিকে গিয়ে দেখছে যে কবরে কেউ নেই, অর্থাৎ যীশু খ্রিস্ট তাদের ঈশ্বর 3 দিন কবরের মধ্যে মৃত্যু অবস্থায় ছিল। তারপরে উঠে দাঁড়িয়ে কখন চলে গেছে কেউই দেখতে পায়নি। ভাই বলেন তো, ছোট্ট একটা বুদ্ধি দিয়ে, এর জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, ঈশ্বরকে যদি কেউ মেরে ফেলে, 3 দিন যদি কবরে থাকে মৃত্যু অবস্থায়, তো 3 দিন গোটা বিশ্বজগৎকে পরিচালনা করলো কে করলো? এরা নাকি গোটা বিশ্বজগৎকে কন্ট্রোল করছে ক্ষমতা দিয়ে, দেখেছেন? কিন্তু ধর্মীয় বিষয় বলছে না, ঈশ্বরকে মেরে ফেলেছে মানুষে। আর আল্লাহ এই জন্য বলছে যে ইহুদি খ্রিস্টান এই দাবি করে যে তারা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ তখন এদেরকে প্রতিবাদ করে পবিত্র সূরা বাকারা 2 আয়াত বলছে, তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, হা তুবরানাকুম, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তো প্রমাণ পেশ করো যে তোমরাই জান্নাতে যাবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কথা বুঝতে পারলেন? কেউ দাবি করতে পারে যে তারা জান্নাত যাবে, আল্লাহ বলছে এটা ভ্রান্ত একটি ধারণা যে এই পথে জান্নাত নেই। আর যদি কেউ দাবি করে না আমরা জান্নাতে যাব, তো আল্লাহ বলছে তাদের কাছ থেকে প্রমাণ পেশ করো, তোমরা প্রমাণ দাও যদি সত্যবাদী হয়ে থাকো যে তোমরাই জান্নাতে যাবে। জান্নাত যাবার অনেক মাধ্যম মানুষ এখন তৈরি করছে। প্রকৃতপক্ষে জান্নাতের রাস্তা কোনটি? মুসলিমরা বলছে পীরকে ধরে জান্নাত যাব, আর হিন্দু ঠাকুর মশাইরা বলছে, হিন্দু ভাইরা বলে যে গুরু দীক্ষা নিতে হবে, আমাদের পীরের দীক্ষা, আর ওদের গুরু দীক্ষা না নিলে কেউ স্বর্গে যেতে পারবে না। গুরুর দীক্ষা নেয় কি নেয় না ভাই? গুরু দীক্ষা তাদেরকেও নিতে হয়। তারা যদি গুরু দীক্ষা না নেয় তারাও স্বর্গে যেতে পারবে না, এটা সাধারণ হিন্দুদের দাবি। আর আমাদের মুসলিম সাধারণ যারা আছে তাদের দাবি, পীর সাহেবের কাছে বায়াত না করলে সে জান্নাতে যাবে না। একজন বাংলাদেশি ভাই তিনি বলছেন যে ভাই চরমোনাই পীর সাহেব হচ্ছে হক্কানি পীর, তাকে যদি আপনি না ধরেন আপনি জান্নাত যেতে পারবেন না। আমাদের তো পশ্চিম বাংলা ভারতের মানুষ, ওখানে আমাদের ফুরফুরা সিলসিলা খুব প্রভাব হুগলিতে। তো আমাদের ওখানকার সাধারণ মুসল্লি তারা বলে যে ফুরফুরা পীর সাহেবের কাছে যদি বায়াত না করেন আপনি জান্নাত যেতে পারবেন না। তো আমি সে বাংলাদেশি ভাইকে বললাম, ভাই
চরমনায় পীর সাহেবের কাছে মুরিদ না যদি না হই, যে জান্নাত না যাওয়া যায়, তো ভাই আমরা তো ভারতের মানুষ, আমরা তো চরমনায় পীর সাহেবের নামটাও শুনিনি, তাহলে আমরা জান্নাত যাব কিভাবে? ভাই বলেন তো, পাকিস্তানে মুসলিমরা আছে না নেই? সৌদি আরবে মুসলিম আছে না নেই? আমেরিকা, কুয়েত, কাতার, পৃথিবীতে 56 দেশ, 210 খানার উপরে পৃথিবীতে দেশ কান্ট্রি আছে। তো 210 খানা পৃথিবীতে দেশ আছে, প্রত্যেকটা মানুষ তারা কি জানে চরমনায় পীর সাহেব কোথায় গজিয়ে উঠেছে? তা আপনাদের বাংলাদেশে কিছু মানুষ বলছে যে চরমনায় পীর সাহেব গেছে, বায়াত না করলে মানুষ জান্নাত যেতে পারবে না। তো আমরা তো ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ, নামটাও জানি না যে চরমনায় পীর সাহেবকে, তো আমরা জান্নাত যাব কিভাবে? উনি তখন বলছেন যে না 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 না, ঠিক আছে, কোনো কথা নেই, শুধু দাবি।